আমার গাড়ি পূর্ণিয়ায় খালি হওয়ার ছিল, কিন্তু শিলিগুড়িতে খালি হচ্ছে। চলো শুরু থেকে সবকিছু বলছি কেন শিলিগুড়িতে আমার গাড়িটা খালি হচ্ছে। তো ব্যাপারটা হলো এরকম যে আমি যখন মালটা লোড করি তখনই আমাকে বলেছিল যে শিলিগুড়িতে মালটা চেক হবে, মানে খালি করে চেক হবে, আবার ওই মালটাই লোড হবে, সেম মাল খালি হবে, সেম মাল লোড হবে। সকাল সকাল আমি যে এসে তিরপাল রশি খুলে মালটা আমার খালি করে লোড হয়ে গেল। ফাইনালি মালটা লোড হয়ে যাওয়ার পরে আমি তিরপাল সব করে দিয়েছি। এখন একাই আছি, তার জন্য আমাকে কোনো লেবার গুলো নিতে হবে। লেবার নিয়ে তারপর তখন তিরপাল রশি করবো। তিরপাল রশি করে আমি এখান থেকে বেরিয়ে যাব পূর্ণিয়ার উদ্দেশ্যে। তো রশ্মি তিরপাল সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমি ওখান থেকে বেরিয়ে যাবো। ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণ আসার পর ঘোষপুকুরে এসে আমার কালকে একটা রাত্রে টায়ার পাংচার হয়ে গেছিল। যা হোক আমি দেখাতে পারিনি, ওই সময় বৃষ্টি হচ্ছিল। তো আমি ভাবলাম যে টায়ারটা পাংচার সারিয়ে নি, তার জন্য আমি ঘোষপুকুরে এসে দাঁড়িয়ে টায়ারটা পাংচার সারাবের জন্য মিস্ত্রি ভাইকে দিয়ে দিলাম। মিস্ত্রি ভাই টায়ারটা পাংচার সারিয়ে নিলে আমি গাড়িতে না গিয়ে লাগিয়ে নিবো। তো পাংচার সারা হয়ে গেলে আমি টায়ারটা নিয়ে চলে যাই লিফটে। কেন টায়ারটা আমি লিফটে লাগিয়ে নেবো, যেহেতু তখন আমি লিফটের টায়ার খুলে লাগিয়েছিলাম, তার জন্য আমি লিফটে টায়ারটা লাগিয়ে নেবো। আর সিঙ্গেল লিফট লাগানো খুব কষ্ট, একাই থাকলে আরো কষ্ট হয়। যাও এরকম করে আমি টায়ারটা কিন্তু লিফটে লাগিয়ে নিলাম। লিফটের টায়ারটা লাগিয়ে টাগিয়ে আমি এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো পূর্ণিয়ার উদ্দেশ্যে। সবকিছু কমপ্লিট করে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেয়ে কিন্তু রাস্তাতে আস্তে আস্তে কিন্তু সেই রকম মৌসুম ছিল, খুব ভালো মৌসুম ছিল। কিন্তু হঠাৎ করে কিষানগঞ্জ আসার পরে দেখি একদম সুখা বৃষ্টি না কিছু না, শুধু পাথর পড়ে চলে যাচ্ছে, একদম একটানা পাথর পড়েই চলে যাচ্ছে। তো এসব দেখতে দেখতে আমি চলে আসলাম বিহার বর্ডার, বিহার এবং বেঙ্গুলোর বর্ডার। তো এই মেশিনটা যে দেখতে পাচ্ছেন, এই ভাই চেক করছে। এই মেশিনটা থেকে ভিতরের মাল দেখা যায়, যে ভিতরে কি মাল আছে না আছে, ওপর থেকে সবকিছু দেখা যায়। তো ওখান থেকে বেরিয়ে এসে সব থেকে বড় সমস্যা হলো যে ফ্যাক্টরি ম্যাপে দেখতে পাচ্ছি না। এত খোঁজার পরও ম্যাপে কিন্তু ফ্যাক্টরি দেখতে পাচ্ছি না। তারপর ওখানকার কোনো লোককে জিজ্ঞেস করে তারপর খুঁজে খুঁজে কিন্তু ফ্যাক্টরি পেলাম। এখন কিন্তু বর্তমানে ফ্যাক্টরিতে